আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পার্সন পড়তেছিলাম। তো আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল এটা আলোচনা করেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে এটা আমরা আলোচনা করব। আগেই বলেছিলাম যে বচন অনুযায়ী কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো আবার দুই প্রকার, সিঙ্গুলার ও প্লুরাল। আবার এগুলার রূপ হয় কয়টি? চারটি রূপ হয়। সাবজেক্ট রূপ হয়, অবজেক্টিভ হয়, আবার পসিভ অ্যাডজেক্টিভ হয়, পসিভ প্রোনাউন হয়। অর্থাৎ এর রূপ চারটা নাম, চারটা রূপ এবং চারটি নাম। কিন্তু সেকেন্ড পার্সনের ক্ষেত্রে মজার বিষয় আছে যে সিঙ্গুলারও যা, প্লুরালও তা, কিন্তু অর্থের ভিন্নতা, অর্থের ভিন্নতা। আচ্ছা, ওকে। তাহলে সেকেন্ড পার্সন প্লুরাল আমরা সিঙ্গুলার নাম্বার এক্ষেত্রে এটা করবো প্লুরাল নাম্বার। তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এক বচন, যেটা এটা সাবজেক্ট প্রোনাউন কি? ইউ। ইউ অর্থ কি? আমরা অনেকে বলি শুধু তুমি, না, ইউ অর্থ তুমি, তুই, আপনি। তাহলে ইউ অর্থ কি? তুমি, তুই, আপনি। এখন ইউর অবজেক্ট কি? মজার বিষয় হচ্ছে আমরা আই পড়েছিলাম, আয়ের অবজেক্ট হচ্ছে মি। আমরা পড়ছিলাম আয়ের অবজেক্ট মি, উইয়ের অবজেক্ট আস, এটা আমরা পড়েছিলাম। বাট এক্ষেত্রে দেখেন ইউ এর সাবজেক্ট যা, অবজেক্ট তা, অবজেক্ট ফর্ম তা। তাহলে বুঝবো কি করে? অবজেক্ট প্রোনাউন, এটা কখন সাবজেক্ট, কখন প্রোনাউন, কখন অবজেক্ট, এটা আমরা বুঝবো। যখন ইউটা সাবজেক্টের জায়গায় বসবে তখন সাবজেক্ট, যখন ইউটা অবজেক্টের জায়গায় বসবে তখন ইউটা কি? অবজেক্ট। এটা আমরা ব্যবহারেই বুঝতে পারবো। তাহলে ইউ এর সাবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, আবার ইউর অবজেক্ট প্রোনাউন কি? অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। এর অর্থ কি? তোমাকে, তোকে, আপনাকে। যদি ব্যক্তি হয় তাহলে অবজেক্টের ক্ষেত্রে আমরা কে লাগাই দেব, কে যুক্ত করব, তোমাকে, তোকে, আপনাকে। আচ্ছা, তাহলে ইউর আমরা সাবজেক্ট ফর্ম জানলাম, অবজেক্ট ফর্মও জানলাম এবং অর্থও আমরা জানলাম। পসিভ অ্যাডজেক্টিভ, ইউর পসিভ অ্যাডজেক্টিভটা কি? ইউর এই পসিভ অ্যাডজেক্টিভ কেন বলে? এরপরে একটা নাউন বসাতে হয়, ঠিক আছে? এরপরে অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু এরপরে নাউন একটা লাগবেই, কিন্তু এরপরে আর কিছু লাগে না। পার্থক্য আছে। এই জন্য এটাকে অনেকে সিঙ্গেল পসিভ বলে, এটাকে ডাবল পসিভ বলে। আবার ট্রেবল পসিভও করা যায় এর আগে অফ যুক্ত করলে, অফ যুগ এটা এরকম যুক্ত করলে এটাকেও বলে। তো যাই হোক, এটাই আমরা বলবো, এটা বোর্ডের নিয়ম অনুসারে। তাহলে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসিভ অ্যাডজেক্টিভ, পসিভ প্রোনাউন। তাহলে ইউ এর সাবজেক্ট প্রোনাউন পড়লাম, অবজেক্ট ফর্ম পড়লাম, ইউর পসিভ হচ্ছে ইউর, অর্থ কি? তোমার, তোর, আপনার। ইউর পসিভ অ্যাডজেক্টিভ কি? ইউর, অর্থ তোমার, তোর, আপনার। এখানে পসিভ অ্যাডজেক্টিভ এবং পসিভ প্রোনাউনের অর্থ কিন্তু একই, গঠন ভিন্ন কিন্তু অর্থ একই। ব্যবহারের ভিন্নতা রয়েছে। বলছে এটা একাকী ব্যবহার হতে পারে, এটা একাকী ব্যবহার হতে পারে না। এরপরে একটা নাউন লাগবে, অ্যাডজেক্টিভ বসে আরো কিছু বসে না কেন, কিন্তু এরপরে একটা নাউন লাগবেই। এই জন্য ব্যবহারের ভিন্নতা আছে। অর্থের ভিন্নতা থাকলে, অর্থ একই থাকলে ব্যবহারের ভিন্নতা আছে। এটা একাকী ব্যবহার হতে পারে না, এটা একাকী ব্যবহার হতে পারে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা আবার এখন করতেছি কি সেকেন্ড পার্সন প্লুরাল। মজার বিষয় হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্ম যা, প্লুরাল ফর্ম তা। তাহলে আমরা বুঝবো কি করে? ওই যে ব্যবহারের উপরে আমরা বুঝতে পারবো, ব্যবহারের উপরে কি করতে পারবো? আমরা বুঝতে পারবো। তাহলে সাবজেক্ট প্রোনাউন কি? ইউ এর সেকেন্ড পার্সন প্লুরাল পড়তেছি। সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থ কি? তোমরা, বহুবচন যেহেতু, তোরা, আপনারা। আবার যদি বলি এটার অবজেক্ট প্রোনাউনটা কি, ইউ এর সাবজেক্ট প্রোনাউন যা, অবজেক্ট প্রোনাউন তা, এক বচনেও যা, বহু বচনেও তা। তাহলে ইউ এর অর্থ হচ্ছে অবজেক্ট প্রোনাউন দিলে তোমাদেরকে, তোদেরকে, আপনাদেরকে, যে ব্যক্তি হলে কে হয়। আমি একটি কলা খাই, ঠিক আছে? এই কলা কে, এখানে কিন্তু বস্তু, আমরা কলা কে বলি না, আমরা কি কলা খাই, কিন্তু ব্যক্তি হলে শেষে কে যুক্ত হয়। আমি শরীফকে চিনি, ঠিক আছে? আচ্ছা, বা এরকম বলতে পারি যদি প্রাণী থাকে, কি থাকে? প্রাণ থাকে। আমি বাঘটিকে
আমি বাঘটিকে হত্যা করেছিলাম। ঠিক আছে, যাই হোক আমরা অবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেব, কে যুক্ত করব, কে যুক্ত করব। বিশেষ করে প্রাণ থাকলে বা ব্যক্তি হলে অবশ্যই কে যুক্ত হবে। তো সেকেন্ড পারসন আমরা পড়তেছি, তো সাবজেক্ট ইউ এর সাবজেক্ট ফর্ম পড়লাম, অবজেক্ট ফর্ম পড়লাম। এখন ইউ এর পসিভ অ্যাডজেক্টিভটা কি, ইউ এর পসিভ অ্যাডজেক্টিভ আগের মতো ইউর, কিন্তু অর্থ যেহেতু প্লুরাল এই জন্য অর্থ হবে তোমাদের, তোদের, আপনাদের। আবার পসিভ প্রোনাউন কি, ইউরস, ব্যবহারের ভিন্নতা রয়েছে। যেহেতু প্লুরাল তাহলে এর অর্থ হবে তোমাদের, তোদের, আপনাদের। তো আজকে আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এগুলো আমরা ডিটেলস মুখস্থ করে নেব, শিখে নেব এবং এগুলো বাস্তব প্রয়োগ করে আস্তে আস্তে আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা অতি সত্তর এইচএসসির বেস অনলাইনে এইচএসসির ক্লাস আমরা দিব ইনশাল্লাহ, অনলাইনে আমরা ইনশাল্লাহ এইচএসসির ক্লাসও দিব। এবার পরীক্ষা শেষ হয়ে গেলে নতুন যারা বেসে আসবে, এবার তো পরীক্ষা চলে আসছে জুন মাসে, হ্যাঁ, তো এটাই তো জুন মাস, এই মাসে পরীক্ষা হবে। তো আমরা এই পরীক্ষা শেষ হলে আগস্টের দিকে ইনশাল্লাহ স্টার্ট করব আমরা এইচএসসির ডিটেলস সবকিছু, এইচএসসির কোর্সটাই করবো। এমনি এগুলো ছাড়াও আমরা গ্রামার দেবো, বেসিক গ্রামার গুলো দেবো যেন সকলের কাজে লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।